এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছুরই কোনো না কোনো নাম আছে। ইংরেজি গ্রামারের ভাষায় এই নামকেই নাউন বলে। এই নাউন প্রধানত 5 রকমের হয়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এই 5 প্রকারের নাউনের সঙ্গে এখন খুব সহজ সরল ভাষায় এবং খুব অল্প সময়ে এদের সঙ্গে পরিচয় করব। দেখো, প্রপার নাউন বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম মানেই সেটা প্রপার নাউন। যেমন মলয় কোনো একজনের নাম, তনিমা কোনো একজন ব্যক্তির নাম, একইভাবে বিরাট, সৌরভ কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, কলকাতা নির্দিষ্ট একটা শহরের নাম। শহর তো পৃথিবীতে অনেক আছে, তার মধ্যে কলকাতা বললে একদম নির্দিষ্ট করে একটা শহরকেই বোঝায়। আমরা জানি ইংরেজিতে 12টা মাস, তাদের আলাদা আলাদা নাম আছে। আমি যখন ডিসেম্বর বলছি তখন একটা নির্দিষ্ট মাসকে মিন করছে। এগুলো সব প্রপার নাউন। গঙ্গা, গঙ্গা পৃথিবীতে অনেক নদী আছে, এই নদীদের মধ্যে গঙ্গা একটা নদী এবং নির্দিষ্ট একটা নদী। কফ এটা একটা নির্দিষ্ট রোগের নাম। এরকমভাবে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নামই প্রপার নাউন। ওকে, দ্বিতীয় হচ্ছে কমন নাউন, মানে যদি কোনো শ্রেণীকে বোঝায়, কোনো জাতিকে বোঝায়, শ্রেণী বা কোনো জাতিকে বোঝায় যে নাউনের দ্বারা বা যে নামের দ্বারা, সেটাই হবে কমন নাউন। যেমন স্টুডেন্ট, ছাত্র বা ছাত্রী একটা শ্রেণী। প্লেয়ার, খেলোয়াড়, এটা একটা শ্রেণী। মানে প্লেয়ার মানে কিন্তু সিঙ্গার নয়, আবার সিঙ্গার মানে প্লেয়ার নয়। অর্থাৎ প্লেয়ার একটা শ্রেণী বা এক ধরনের জাতি, আবার সিঙ্গার তারা একটা শ্রেণী বা এক ধরনের জাতি, তাই তো? একইভাবে ম্যান, পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে বিভিন্ন প্রাণী উদ্ভিদ আছে, তাদের মধ্যে মানুষ এক শ্রেণীর প্রাণী, তাহলে ম্যান বলতে একটা শ্রেণীকে বোঝাচ্ছে। আবার সেই মানুষের মধ্যেও বিভিন্ন জাতির ভাগ আছে, যেমন দ্য ইংরেজ জাতি। আবার দেখো, পৃথিবীতে বিভিন্ন প্রাণী আছে, তার মধ্যে মানুষ যেমন এক ধরনের প্রাণী, এক শ্রেণীর প্রাণী, কাউ এক শ্রেণীর প্রাণী, ডগ এক শ্রেণীর প্রাণী, বার্ড এক শ্রেণীর প্রাণী, টাইগার এক শ্রেণীর প্রাণী, সবাই এরা কমন নাউন। আবার আমরা যখন পড়াশোনা করছি, সুতরাং আমাদের পড়াশোনা রিলেটেড বিভিন্ন বস্তু আছে, বই, খাতা, পেন, পেন্সিল। এই বই এক শ্রেণীর বস্তু, এক শ্রেণীর জিনিস, আবার পেন এক শ্রেণীর জিনিস। তাহলে বুক কখনো এক্সারসাইজ বুক নয়, মানে বই আর খাতা একই নয়। বই একটা শ্রেণীর, খাতা আবার একটা শ্রেণীর, পেন একটা শ্রেণীর, পেন্সিল একটা শ্রেণীর। তাহলে এইগুলো হচ্ছে কমন নাউন। ওকে, কালেকটিভ নাউন যখন একই শ্রেণীর বা একই জাতির কিছু জনকে একসঙ্গে বলি আমরা, সমষ্টিকে মিন করে, তখন তাকে কালেকটিভ নাউন বলে। যেমন ক্লাস, একসঙ্গে অনেকগুলো স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রীর একটা দল বা গোষ্ঠী। একইভাবে টিম, খেলোয়াড়দের একটা গোষ্ঠী। ক্লাব, বেশ কয়েকজন সদস্যের একটা সমষ্টি। কোম্পানি, বেশ কিছু কর্মচারীর একটা সমষ্টি। হিপ, কিছু বিভিন্ন বস্তুর সমষ্টি, একটা স্তূপ। একইভাবে মহিলা সমিতি, কিছু মহিলার একটা অবস্থানের স্থান, মহিলা সমিতি। এইভাবে একই শ্রেণীর কোনো জিনিসের মানে সমষ্টিকে আমরা বলবো, সমষ্টির নামকে আমরা বলবো কালেকটিভ নাউন। মজার ব্যাপার দেখো, আমরা ধরে নিলাম, ধরো তোমার সঙ্গে মলয়, তনিমা এরা পড়ে, অর্থাৎ তোমার সহপাঠী। তাহলে আমি যখন মলয়, তনিমা বলছি, এগুলোর নাম বোঝাচ্ছে প্রপার নাউন, আমরা আগেই বলেছি। আবার দেখো, এরা তোমার সহপাঠী, মানে তুমি, মলয়, তনিমা এরা একই ক্লাসে পড়ো, একই সঙ্গে পড়ো, তাহলে তোমরা সবাই নিশ্চয়ই স্টুডেন্ট। তাহলে যখন তোমাদের
আমি তোমাদের নামের পরিবর্তে যখন স্টুডেন্ট এই নামটা ব্যবহার করছি তখন সেটা কমন নাউন হয়ে গেল। আবার দেখো যখন এরকম কতকগুলো একসঙ্গে স্টুডেন্টের একটা সমষ্টিকে বলছি তখন আমরা বলছি ক্লাস, তখন সেটা কিন্তু কালেকটিভ নাউন হয়ে গেল, তাই তো? একইভাবে আমরা জানি বিরাট, সৌরভ এরা ক্রিকেটার, তাহলে এদের যখন নামগুলো বলছি আমরা এগুলো প্রপার নাউন, আর যখন এদের পরিবর্তে আমরা এদেরকে প্লেয়ার হিসাবে চিহ্নিত করছি তখন কিন্তু সেটা কমন নাউন হয়ে গেল, একটা জাতিকে বলছে। আবার এরকমই বেশ কিছু প্লেয়ারকে একসঙ্গে যখন বলছি তখন আমরা বলছি টিম, তখন সেটা কালেকটিভ নাউন হয়ে গেল। ওকে, এবারে আসি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে আমরা বিজ্ঞানের ভাষায় যাকে পদার্থ বলি, মানে বস্তু। পদার্থ সে ধাতব পদার্থ, অধাতব হোক, ধাতুকল্প হোক, কঠিন, তরল, গ্যাসীয়, যা ইচ্ছা হোক, সমস্ত পদার্থ বা বস্তুর নামই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন ওয়াটার, পৃথিবীর সমস্ত জলকেই আমরা ওয়াটার বলি, এটা একটা পদার্থের নাম। আমরা বিজ্ঞানের ভাষাকে তরল পদার্থ বলি, যাই হোক। সেরকমভাবে উড, পৃথিবীর সমস্ত উডের কথা বলছি। গোল্ড, পৃথিবীর সমস্ত গোল্ডের কথা। সিলভার, পৃথিবীর সমস্ত সিলভার। রাইস মিল ইত্যাদি। এইভাবে এরা সব এক একটা পদার্থের নাম, তাই এদেরকে ম্যাটেরিয়াল নাউন হিসাবে আমরা চিহ্নিত করব। ওকে, এবারে আসি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি না, দেখো যে নামের কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নেই, অর্থাৎ যে নাউনকে বা যে নামকে আমরা চোখে দেখতে পাই না, অর্থাৎ চোখে দেখা যায় না, এমনকি স্পর্শও করা যায় না, তাহলে কি করা যায়? শুধু অনুভব করা যায়, সেই নামকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লাভ, নিশ্চয়ই চোখে দেখা যায় না, নিশ্চয়ই স্পর্শ করা যায় না, কিন্তু অনুভব করা যায়। একইভাবে লাইক, ব্রেভনেস, কাইন্ডনেস, ক্রুয়েলটি, কোল্ডনেস, পভার্টি, অনেস্টি ইত্যাদি। এমনকি ডেথ, সেটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ চোখে দেখা যায় না, স্পর্শও করা যায় না, অনুভব করা যায়। ওকে।